শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি, সেই ভাগ্যশালী রাশিটি হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্ন। এই আগস্ট মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ, আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আদৌ আছে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি নিয়ে বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে, তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। চলুন বন্ধুরা, তাহলে আমরা এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি এবং বুধ, সেকেন্ড হাউসে অবস্থান করে আছে কেতু, থার্ড হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং 8th হাউসে অবস্থান করে আছে রাহু, 9th হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি অ্যান্ড 12th হাউসে অবস্থান করে আছে শুক্র এবং বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। 17ই আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে, 30শে আগস্ট বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এবং 21শে আগস্ট শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এ মাসে কর্কটের জন্য কি থাকতে চলেছে, শরীর স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। বন্ধুরা, কর্কট রাশিকে নিয়ে যদি আলোচনা করতে যাই, যদি আমি 30 মিনিটেও কমপ্লিট করতে চাই, এটা 30 মিনিটে কমপ্লিট হবে না। 2 ঘন্টা আলোচনা করলেও এর কোনো শেষ করতে পারবো না যদি সেভাবে আলোচনা করা যায়, কিন্তু মানুষের ততটা ধৈর্য থাকবে না। তাই যতটা পারবো শর্টের মধ্যে শর্টের মধ্যে আলোচনা করব এবং পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকেরই ইচ্ছা থাকে যে আমি শুধু পজিটিভ কথাবার্তা শুনবো, তাহলে পরে বন্ধুরা বলবো আগে আপনারা ভিডিওটা স্কিপ করে দিতে পারেন, কারণ আমি নেগেটিভ কথাগুলোও বলবো, যেই জায়গাগুলো আপনাদের সমস্যা রয়েছে সেগুলো নিয়েও তুলে ধরার চেষ্টা করব। একটা মাসে 9টা গ্রহ সমানভাবে পজিটিভ ফল দিতে পারে না, তাই নেগেটিভ জায়গাটা যদি আমি না বলি তাহলে কি করে আপনারা নেগেটিভ জায়গাটা খুঁজে পাবেন, কিভাবে সেটা সাবধানতা আপনারা অবলম্বন করতে পারবেন, সেখান থেকে কিভাবে নিজেকে ভালো রাখতে পারবেন। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয় পাশাপাশি রেখে আলোচনা করে তার সমাধানের রাস্তা দেওয়ার চেষ্টা করি। তাহলে চলুন আমরা আলোচনাটা দীর্ঘায়িত না করে শর্টে সারার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি এবং দ্বাদশপতি বুধ। তারপরও একটা পজিশন যেটা রয়েছে সেকেন্ড হাউসে কেতু, অষ্টম হাউসে রাহু এবং আপনাদের সপ্তম এবং অষ্টমপতি রয়েছে শনি, সে রয়েছে নবমে বক্রী অবস্থায়। ওভারঅল এই জায়গাগুলো প্রত্যেকটা পয়েন্ট কেন আমি বললাম, এই জায়গাগুলো কেন তুলে ধরলাম, দেখুন দ্বাদশপতি লগ্নে থাকলে পরে তাদের কিন্তু ব্যয় বৃদ্ধি করায়, হাসপাতাল খরচা বৃদ্ধি করে। সেকেন্ড হাউসে অবস্থান করে আছে কেতু, খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটের সমস্যা এবং দাঁতের, মুখের, চোখের এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হয়। আরও একটা বিষয় যে এমন দেখা যাচ্ছে যে খাবারটা আপনি টাইম টু টাইম খেতে পারছেন না, আবার দেখা গেল খাবারটা টাইম পাচ্ছেন কিন্তু খাবারটাই রেডি হয়নি, এমন পরিস্থিতি, না খাবার আপনার কাছে রেডি থাকছে কিংবা খাবার যখন রেডি থাকছে আপনার সময় নেই, মানে যাই হোক না কেন খাবারটা আপনি টাইম টু টাইম খেতে পাচ্ছেন না এবং যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা ফাস্টফুড জাতীয় খাবার, বাইরের খাবার, কিংবা দেখা গেল খাবার এমনও পাচ্ছেন অতিরিক্ত ভোজন করে ফেলছেন এবং অতিরিক্ত লেটে খেয়ে ফেলছেন, লেটে খাচ্ছেন, অতিরিক্ত বেশি পরিমাণে খাচ্ছেন, কিংবা দেখা যাচ্ছে খাবার সংক্রান্ত বিষয় নিয়ে যে একটা ডিসিপ্লিন মেনটেন করা সেটা আপনি করতে পারছেন না। হয় খাবার থাকছে তো টাইম থাকছে না, টাইম থাকছে তো খাবার থাকছে না, যে খাবারটা থাকছে সেটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক। আর এই খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটের সমস্যা, হজমের সমস্যা, সেখান থেকে অর্থ ব্যয় এবং শারীরিক সমস্যার জায়গাটা আপনার রয়েছে।
এইখানে একটা কথা বলে রাখি, কর্কটকে নিয়ে আলোচনা করতে সত্যিই ভালো লাগছে না আমার, তবুও আলোচনাটা আমার করতে হবে। কারণ কর্কটের অবস্থা না ঠিক তেমনই, মানে কর্কট কোনো মতেই যেন এই যে সমস্যাগুলি থেকে, বিভিন্ন রকম সমস্যাগুলি থেকে কোনো মতেই যেন বেরোতে পারছে না। একটার পর একটা সমস্যা কন্টিনিউয়াসলি কিন্তু লেগেই রয়েছে। এর আগে ছিল শনির মানে ঢাইয়া চলছিল কর্কটের, তো তখন সকলে বলছিল ঢাইয়া সেরে গেলে, ঢাইয়া চলে গেলে পরে হয়তো বা কর্কট একটা সুস্থ স্বাভাবিক জায়গা পাবে, একটু সুখের মুখ দেখতে পাবে। কিন্তু সে গোড়ায় বালি। শনি গেল, সেখানে আসলো কে? সেখানে আসলো রাহু। আরো ভয়ানক, শনি তাও মারে না, রাহু কিন্তু মারে। রাহু কিন্তু অষ্টমে থেকে আরো বেশি প্রবলেম আপনাদের ক্রিয়েট করছে। একেতে দ্বিতীয় কেতু, দাঁত, চোখ, মুখ এগুলো নিয়ে প্রবলেম শারীরিকভাবে। আর অপর অন্তে 8 হাউসে রাহু থাকার জন্য আবার অষ্টম হাউসের অধিপতি সে কিন্তু 9th হাউসে গিয়ে শনি বক্রি হয়েছে। এই ক্ষেত্রে গুপ্ত রোগে জর্জরিত হয়েছেন অনেকে, প্রাইভেট পার্টের সার্জারি হয়েছে অনেকের, অনেকে হাঁটু কোমরের সার্জারি হয়েছে, হাঁটুতে প্রবলেম হয়েছে, অনেকে কোমরে প্রবলেম এই মুহূর্তে ভুগছেন, ক্রনিক ডিজিজে ভুগছেন, প্লাস বাতের ব্যথা বেড়ে গেছে এবং নার্ভের প্রবলেম অনেকের বেড়ে গেছে, শিরা ওরিয়েন্টেড অনেক প্রবলেম। আরও কিছু বিষয় মা বোনদের ক্ষেত্রে জরায়ুতে কোনো ইউটেরাসে কোনো প্রবলেম হয়েছে এবং আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে কিন্তু সার্জারি হচ্ছে। এই যে বিষয় আপনারা ভাবছেন যে 7.5 চলে গেল, ঢাইয়া চলে গেল, মানে একের পর এক তো আসছে, মানে 7.5 গেছে আরও আগে, তো ঢাইয়াটা চলছিল, তো ঢাইয়া চলে গেল, এবার মনে হয় একটু সুখের মুখ। আপনাদের একটার পর একটা কিন্তু লেগেই রয়েছে। মানে কি বলবো, মানে যে 7.5 কথাটা আমি বলেছি ভুল বলিনি, 7.5 কমপ্লিট হতে না হতে কয়েক বছরের মধ্যে আবার আপনাদের চলে আসলো সপ্তমে শনি, সেখানে আরেক প্রবলেম, ষষ্ঠে শনি গেছে সেখানে আরেক প্রবলেম, তারপরে ছিল অষ্টমে শনি, সেটা আরও বেশি প্রবলেমেটিক। এখন নবমে গিয়ে বক্রি হয়েছে আর অষ্টম হাউসে অবস্থান করে আছে রাহু। মানে এত কিছুর মধ্যে দিয়ে কর্কট যাচ্ছে, একদম পুরো পাজেল হয়ে রয়েছে, একদম মানে মনে হচ্ছে আর যেন বেঁচে থাকতে পারছি না আমি। কর্কটের শুধু এটাই মনে হয় যে এই দিনগুলো কিভাবে আমি পার করছি সেটা শুধু স্বয়ং সৃষ্টিকর্তা আর আমি জানি, এগুলো কাউকে বলে বোঝানো সম্ভব না। কর্কট শুধু বলে যে আমি মনে হয় এই দিনটার জন্য কি বেঁচেছিলাম, এত দুঃখ কষ্ট কি একটা মানুষের হতে পারে। আর কর্কট এমনিতেই ভীষণ ইমোশনাল এবং ভীষণই তারা একটু মায়া মমতা যুক্ত, তারা অল্পতেই না ভেঙে পড়ে, বেশি একটু আঘাত করলে তারা আরও বেশি ভেঙে পড়ে। তো কর্কটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মানে এত মানে সফট মাইন্ডে, তারপরে এই যে শনির যে একটা বিষয় গেল, তারপরে আবার রাহুর অবস্থান করাতে মানে কর্কট কোনোভাবেই না উঠে দাঁড়াতে পারছে না, না শারীরিকভাবে, না মানসিকভাবে, না অর্থনৈতিকভাবে। কর্কটের একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। আমার সঙ্গে একমত হয়তো 90% জাতক জাতিকা হবেন, হয়তো 10% হবেন না। 10% জাতক জাতিকা বলবেন ম্যাডাম আপনি ভুল বলছেন, আরও বেশি আপনি পড়াশোনা করবেন, আপনার প্রেডিকশনে ভুল হচ্ছে। 10 জন হয়তো বলছেন যে এরকম, কারণ আপনার রাশি লগ্ন হয়তো ভালো চলছে, রাশি লগ্নের হয়তো আপনার লগ্ন ঠিক জায়গায় রয়েছে, কিংবা দেখা গেল যে আপনার অন্য লগ্ন, কিংবা দেখা গেল আপনার দশা অন্তর্দশা ভালো চলছে, কিংবা গ্রহ প্লেসমেন্ট ভালো রয়েছে, এই জন্য হয়তো 2-1 জন, হয়তো 10 জন হয়তো ভালো আছে, কিন্তু 90 জনই কিন্তু এই মুহূর্তে কর্কট খুবই নাজেহাল অবস্থায় রয়েছে। মানে কাউকে বোঝানোর মতো যে একটা ভাষা কিংবা পরিভাষা সেটা কিন্তু কর্কট খুঁজে পাচ্ছে না, যে এই যে প্রবলেমেটিক জায়গাটা আমি কার সঙ্গে শেয়ার করব। যেমন শারীরিকভাবে অসুস্থতা, তেমন মানসিকভাবে অস্থিরতা, কোনো দিক থেকে শান্তি পাচ্ছেন না, এবং মানসিক কষ্টেরও কোনো সীমা পরিসীমা নেই। কী কী ঘটনা ঘটেছে আপনারা সকলেই সেটা অবগত হয়েছেন বিগত মাসে, বিগত বছরে। অনেক আত্মীয় পরিজন ছিল, তারা কিন্তু আপনাদের থেকে বিয়োগ হয়েছে, এবং কাছের মানুষ চলে গেছে, কাছের মানুষ বিয়োগ হয়েছে, এবং অনেক কিছু হয়েছেন, কাছের মানুষ অনেকে মারাও গেছে। এই যে শনির 7.5 ঢাইয়া চলতে চলতে আর এখন আবার এসছে রাহু, সেখান থেকেও কিন্তু যে আপনারা একটা ভেবেছিলেন যে শনির ঢাইয়াটা কমপ্লিট হলো, এবার মনে হয় আমরা একটা সুখের মুখ দেখতে পাবো, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না, আরও বেশি প্রবলেমেটিক জায়গা। আর এখন তো আরও বেশি সমস্যার মধ্যে দিয়ে চলছেন কর্কট।
শরীর স্বাস্থ্যের জায়গাটা যেমন হাঁটু কোমর এবং অনেকেরই কিন্তু পায়ের সমস্যায় একদমই নাজেহাল হয়ে পড়েছেন, ওঠা বসায় কষ্ট হয়ে যাচ্ছে, অনেকের সার্জারি হয়েছে। অনেকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে যে জায়গাগুলি মানে মৃত্যু সম অবস্থা, অনেকে বা বলছে, অনেকেই ভাবছে যে সুসাইড করে নিই, এইরকম একটা টেন্ডেন্সি যে আমি আর বেঁচে থাকতে পারছি না, এই দিনটার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি মনে হয় সুখের জীবন দেখতে পাবো না। জ্যোতিষরা আরও জ্যোতিষ বন্ধুরা এত ভালো ভালো কথা বলছে, আমার লাইফে কেন ফলপ্রসূ হচ্ছে না? মানে এই যে কোনো আশা আকাঙ্ক্ষা আর কারো প্রতি কোনো ইচ্ছা আকাঙ্ক্ষাই নেই, কারো প্রতি বিশ্বাসটাই উড়ে গেছে কিন্তু এখন কর্কটে। দেখুন কর্কট কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে প্রবলেমেটিক জায়গায় রয়েছে। একেতে রয়েছে লগ্নে দ্বাদশপতি, হাসপাতাল খরচা বেড়েছে বাক্যের দ্বারা। এবার আমরা পরে আসবো স্বাস্থ্যটার জায়গাটা, বলছি যে কবে ভালো হবে। স্বাস্থ্যটা শনি একেতেই বকরি হয়ে অষ্টম হাউসে ফল দিতে শুরু করে দিয়েছে অলরেডি, অষ্টমে রাহু, সেই দুদিক থেকে এবং দ্বাদশপতি লগ্নে কিংবা রাশিতে প্রত্যেকটা জায়গা থেকে ভীষণ পরিমাণে সমস্যার মধ্যে রয়েছেন। এর মধ্যে একটা শুভ গ্রহ, এর মধ্যে শুক্রের অবস্থান ঘটবে, সেটা হচ্ছে কবে, সেটা হচ্ছে 21শে জুলাই। আমার মনে হয় তারপরে থেকে একটু মনে হয় স্বাভাবিক হতে যাবেন, একটু মনে হয় ভালো কিছু আশা দেখা যেতে পারে। তবে ফুললি শরীর স্বাস্থ্য নিয়ে যদি পজিটিভ জায়গা দেখতে হয় তাহলে পরে শনি মার্গী না হওয়া পর্যন্ত কিন্তু শারীরিকভাবে সুস্থতা এবং রাহুর প্লেসমেন্ট না হওয়া পর্যন্ত শনি রাহুর যদি মধ্যে কোনো পরিবর্তন না হয়, শনি যতদিন মার্গী না হচ্ছে, রাহু যতদিন প্লেসমেন্ট চেঞ্জ না করছে, ততদিন পর্যন্ত কিন্তু কর্কটের জন্য বেশ কিছু প্রবলেম। তার মধ্যে আমি একটাই কথা বলবো, হঠকারিতা চঞ্চলতা বাদ দিয়ে নিজেকে চেষ্টা করবেন মেডিটেশনের মধ্যে রাখা এবং ওয়ার্কআউট করা, এবং চেষ্টা করবেন খাদ্য সংক্রান্ত বিষয়ে বুঝে শুনে খাওয়া এবং নিজেকে নিজে কেয়ারিং করতে হবে। দেখুন এই পৃথিবীতে সকলের জন্য মায়ার জগৎ এটা, সেখানে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন একদিন দুদিন সবাই দেখবে, কিন্তু প্রতিদিন কেউ দেখবে না। একজন রুগীকে একদিন দেখা যায়, প্রতিদিনের রুগীকে কেউ দেখতে পারে না। তাই নিজের দায়িত্বটা নিজেকেই নিতে হবে, নিজের স্বাস্থ্যের যত্নটা নিজেকেই নিতে হবে। সেই জায়গাটার নিজের স্বাস্থ্য কষ্টটা, হয়তো আমার কষ্ট হচ্ছে, আমি কর্কট রাশি জাতক জাতিকা, আমার হয়তো কোথাও কেটে গেল, সেই ব্যথাটা শুধু আমি অনুভব করব। হয়তো আমার যারা রিলেটিভ রয়েছে তারা হয়তো শুধুমাত্র বলতে পারে কত কষ্ট হচ্ছে, কত রক্ত ঝরেছে, কত ব্যথা, তারা শুধু এইটা বলতে পারবে, তারা হয়তো সামথিং অনুভব করবে, কিন্তু ব্যথা যন্ত্রণাটা সেটা আলটিমেটলি কিন্তু কর্কটই ভোগ করছে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না কিংবা যায় না। তাই প্রত্যেকটা কর্কট রাশির জাতক জাতিকা, কর্কট লগ্নের জাতক জাতিকাদের একটাই অ্যাডভাইস দেব, কাজ একটা কম করুন, যা হয় তাই করুন, কিন্তু নিজের শারীরিক সুস্থতার দিকে ধ্যান রাখুন, নিজের যত্নটা আলটিমেটলি আগে। স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল, এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সংসারের হাড় ভাঙা খাটুনি, পুরো সংসারের দায়িত্ব আপনার, এত কিছু ভাবতে গেলে কিন্তু নিজেই কিন্তু এতটা নাজেহাল হয়ে পড়বেন, তখন কিন্তু সকলের বোঝা হয়ে থাকবেন, বোঝা হয়ে পড়বেন। যদি বেশি অসুস্থ হয়ে পড়েন সকলের কাছে, তখন সমস্যার পাত্রী হয়ে দাঁড়াবেন কিংবা পাত্র হয়ে দাঁড়াবেন। তাই নিজের যত্নটা নিজে নিতে শিখুন, নিজেকে একটু কেয়ারিং করুন। এতদিন তো সমস্ত পরিবারের দায়িত্ব নিয়েছেন, এখন একটু পরিবারকে নিজের মতো চলতে দিন, একটু নিজের জায়গাটা বুঝতে শিখুন। তো কর্কট মোটামুটি আপনাদের শুক্র যবে লগ্ন কিংবা রাশিতে আসবে 21শে আগস্ট, তারপর থেকে হয়তো বা অনেকটাই 21শে আগস্টের পর থেকে হয়তো বা অনেকটাই পজিটিভ আসবে। এবার আমরা আলোচনা করব উইক নিয়ে, আর্থিক জায়গাটা কেমন চলছে। দেখুন আর্থিক জায়গাটা নিয়ে যদি আলোচনা করা হয়, শরীর যদি ভালো না থাকে, রোগ ব্যাধিতে যদি আমরা পরিপূর্ণ থাকে, তার জন্য তো ব্যয় করতে হয়। তো সেই ব্যয় করার কারণে অর্থ সেভিংস হচ্ছে না। কর্কট চাইছে কি বলুন তো, যে আমি একটু কৃপণতা করি, একটু হিসাবি হই, একটু টাকাটা আটকে রাখি, একটু খরচটা কম করি, একটু কম খরচ যদি হয়, একটু এইভাবে চলে যদি যায়, একটু আটকে রাখার চেষ্টা করে, একটু ধরে রাখার চেষ্টা করে টাকাটাকে। কিন্তু এমন সিচুয়েশান একটার পর একটা ক্রিয়েট হচ্ছে, মানে কর্কটের এই একটা ঘটনা গেল, আরও একটা ঘটনা ক্রিয়েট হয়ে গেল, মানে সিন একটার পর একটা ক্রিয়েট হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে, আর তার কারণেই কিন্তু অর্থটা ব্যয় হয়ে যাচ্ছে। আপনি চাইছেন ব্যয় করবেন না, কিন্তু এমন ঘটনা ঘটে যাচ্ছে আপনি কিন্তু অর্থ ব্যয় করতে বাধ্য হয়ে থাকছেন। আপনি সেটা পরিবারের
সংসার চালানোর জন্যই হোক, কিংবা পরিবারের কারো শারীরিক অসুস্থতার কারণেই হোক, কিংবা খাদ্য সংক্রান্তের বিষয়ই হোক, কিংবা নিজের শরীর স্বাস্থ্যের জন্যই হোক, এমন এমন সিচুয়েশন, এমন এমন ঘটনা, এমন এমন পারিবারিক, এমন এমন পারিপার্শ্বিক, এমন এমন আর্থিক যে ঘটনাগুলো ঘটছে, তার জন্য কিন্তু আপনি ব্যয় করতে বাধ্য হয়ে যাচ্ছেন। আর ব্যয় আপনি করছেন, আর আপনার সেভিংসের জায়গা জিরো, বিগ জিরো, মাইনাসে চলে যাচ্ছে আপনার আর্থিক জায়গাটা। আর্থিকভাবে সমৃদ্ধিশালী হতে পারছেন না দীর্ঘদিন ধরে, তাও মাস 3 হয়ে গেল, যে তারও বেশি হবে, কম ছাড়া বেশি, মানে বেশি ছাড়া কম হবে না। কর্কট এমনিতেই মানে অনেক, মানে কি বলবো, অর্থ সেভিংসের জায়গা তো খুবই খারাপ, আর অর্থ মানে রোজগারের জায়গাটাও খারাপ ছিল এতদিন। মাস 6 পড়লে তো ভুলই হবে, মানে আমি কত বাড়িয়ে বলবো বলতে পারছি না, কারণ কর্কট যারা আছে তারাই শুধু জানবে যে কতটা পরিস্থিতি, অর্থের মেরুদণ্ড পুরো তলানিতে এসে ঠেকেছে। আর কত বিগত বছরগুলিতে, বিগত মাসে, বিগত বছরে দেখা গেছে পার্টনারশিপ করেছেন, এত পরিমাণে লস খেয়েছেন, যেখানে সেই ঋণ শোধ করতে করতে আপনার মানে পুরো অর্থ মেরুদণ্ড ভেঙে গেছে, আপনি একদম শেষ, ধূলিসাৎ হয়ে গেছেন। তারপরে আবার কি হলো, এখন আবার অষ্টমে রাহু আসলো, দ্বিতীয় কেতুর অবস্থান, দ্বাদশপতি লগ্নে কিংবা রাশিতে, বিভিন্ন জায়গায় খরচ খরচা করতে করতে আপনি কিন্তু পুরোটাই ধ্বংসের মুখে, পুরোটাই অর্থর জায়গা মাইনাসে চলছেন। এই টাকাটা এনে একে পরিশোধ করছেন, ওই টাকাটা এনে ওকে পরিশোধ করছেন, এর কাছ থেকে ধার নিচ্ছেন, দেনা করছেন, তো ওর কাছ থেকে এনে তাকে দিচ্ছেন, এর কাছ থেকে নিয়ে তাকে দিচ্ছেন। এইভাবে আপনি কোনো রকমে গজমিল করে কোনো রকমের মানে টিকে আছেন, আর পারছি না, এরকম একটা বিষয়। তারপরে আবার পজিশনটা এ মাসে কি চলছে, মানে আপনার 17 তারিখের আগে পর্যন্ত, এর আগের ঘটনাগুলি যদি একটু বলি, এই রিসেন্ট ঘটনাগুলো যদি আগে বলি, তাহলে দ্বিতীয় প্রতি দ্বিতীয়ের দ্বাদশে, মানে অর্থ আনার আগে আপনার খাওয়া শেষ, মানে সেই টাকাটা ব্যয় হয়ে গেছে, সেই টাকাটা এনে এই টাকাটা পরিশোধ করছে। এই রকম পরিস্থিতির মধ্যে মাথা ঠিক থাকছে না, কর্কটের মাথা ঠিক থাকছে না, মাঝে মাঝে মনে হচ্ছে যেন সুইসাইড করে নিলে মনে হয় সব শান্তি, কিন্তু সেটা কিন্তু সমাধান নয়, সেটা সমাধান নয়। আপনাকে ঠান্ডা রাখতে হবে মাথা, আপনাকে বুঝে কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে ছোট 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 পদক্ষেপ নিয়ে আপনাকে কাজের দিকে এগোতে হবে। মাথা গরম করা চলবে না, আর আপনার হঠকারিতা করা চলবে না। এই মুহূর্তে বন্ধুরা কি আর বলবো, মানে অর্থের জায়গাটা তো গেল, এবার আত্মীয় পরিজনের সম্পর্কে একটু পরিচয় দিই। তাদের কথা তো বললে ভুললে, মানে তাদের কথা তো ভুললে চলবে না। যে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যে পরিবারকে নিয়ে নিজে মাথায় করে রেখেছেন একটা সময়, মা বোনেরা নিজের শেষ সম্বলটুকু পরিবারের জন্য তুলে দিয়েছেন, একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতেন, হয়তো কোম্পানি হোক কিংবা যে কোনো হোক, কিংবা সেলফ এমপ্লয় হোক, কিংবা স্বাধীন পেশা হোক, কিংবা দোকানপাট হোক, মা বোনেরা করতেন, কিংবা বাড়ির আবার দাদা ভাইরা করতেন, কিংবা পিতৃতুল্য ব্যক্তিরা করতেন, পুরো পরিবারের দায়িত্ব ছিল। কিন্তু বন্ধুরা এই কেতু আসার পরে থেকে সে আত্মীয় অনাত্মীয় হয়ে গেছে। আত্মীয় বলে খুঁজে কাউকে আর পাওয়া যায় না, মানে দূরবীন দিয়ে খুঁজতে হয় যে কোথায় আমার আত্মীয় আছে, দূরবীন দিয়ে খুঁজতে এখন বের হতে হচ্ছে যে আমার আত্মীয়। আত্মীয় মানে কি, আত্মার সঙ্গে আত্মার মিলন, আত্মার সঙ্গে আত্মার, তো সে আত্মীয় তো আর নেই, সব অনাত্মীয় হয়ে গেছে। আত্মীয় খুঁজতে গেলে এখন দূরবীন নিয়ে বের হতে হচ্ছে যে আমার একটা আত্মীয় আছে কি না, একটু দেখি কে আমার অসময়ে পাশে থাকে। ভুল বলছি না তো বন্ধুরা, ঠিকই বলছি, একটু মিলিয়ে দেখুন আপনার সাথে। আত্মীয়রা এখন মাথায় ঠোকা লাগলেও তারা চেনে না, তারা কথা বলে না। হয়তো আপনার কাছে কিছু অর্থ সাহায্যের জন্য এসেছিলো, এখন আপনারও আর্থিক পরিস্থিতিটা এমন জায়গায় চলছে যেখানে আপনি তাকে হেল্প করতে পারছেন না, আর সেই জন্য আপনাকেও আর চিনতে পারছে না, টাকাটা দিল না, ভীষণ খারাপ হয়ে গেলেন। পরিবারের কন্ট্রিবিউশনের দায়িত্ব একটা সময় আপনি ছিলেন, পরিবারের সর্বে সর্বা ছিলেন, আপনার কথাই শেষ কথা ছিল, আপনাকে ভীষণ মাথায় করে রাখতো, ভালোবাসতো, আর এখন আপনি অর্থ দিতে পারছেন না, পরিবারের লোক আর আপনাকে চেনে না। কোথায় পরিবারকে, তুমি কিছুই করেনি। যেমন মা বোনেদের শুনতে হচ্ছে এত কিছু করার পরে সেবা শুশ্রূষা, আর্থিকভাবে সাহায্য করা, সমস্ত কিছু করেছেন, এখন মা বোনেরাও যেমন শুনছেন তুমি কি করেছো, তেমন আমার আদার্স পার্সনরাও কিন্তু তুমি কিছু করোনি, আপনি কিছু করেননি। এই হচ্ছে কর্কট। আর কর্কট এখন যদি আপনি নিজের হৃৎপিণ্ডটাও দিয়ে দেন তাও বলবে নুন কম হয়েছে, তাও বলবে যে কিছু করোনি। এটা শুনতে শুনতে কর্কটের মাথায় নষ্ট। কিন্তু বন্ধুরা এই মাসের 17ই আগস্ট থেকে
আশা করা যায় অর্থের জায়গাটা দীর্ঘ 1 বছর পর দ্বিতীয় অবস্থান করছে। এইটা একটা সুখবর, এইটা আপনাদের জন্য একটা বিরাট পরিবর্তন, এইটা আপনাদের একটা শুভ লক্ষণ। এই জায়গাটা যে আপনার ধার দেনা, যে আর্থিক জায়গাটা শূন্য অবস্থায় চলছিল, সেটা অনেকটাই সেই খাতটা মিটতে চলেছে। তবে এখানে আমি বলবো না যে আপনি এই মাসের মধ্যে অর্থ ভাণ্ডার পরিপূর্ণ হয়ে যাবে আর শূন্য কলসি পূর্ণ হয়ে যাবে, এটা অন্তত আমি বলবো না। কেননা আপনি যা দেনা করে রয়েছেন, যা লোন নিয়ে রেখেছেন, যা ইএমআই কাটছে, যা সমস্ত কাজ আগে করে রেখেছেন, তা পরিশোধে 1 মাসে সম্ভব নয়। আর এটা গল্প নয়, গল্পে 1 রাতের মধ্যে কোটিপতি হওয়া যায়। এটা বাস্তব লাইফ, এটা বাস্তবের মাটি, এখানে পা রেখে চলতে হয়। এখানে গল্প নয়, এখানে সমস্তটাই কিন্তু নিজের পরিশ্রমের দ্বারা অর্থ রোজগার করতে হয়, ঘাম ঝরাতে হয়। এখানে একদিনে এরম গল্প হয় না যে আমি 1 মাসের মধ্যেই আমার শূন্য কলসিটা পূর্ণ করে ফেলবো, কারণ গ্রহ প্লেসমেন্ট সেরকম কোনো কথা বলছে না। তো তবে কথা আপনাদের বলতে পারি, এইটুকু সিউরিটি দিতে পারি, এইটুকু আশ্বাস আমি দিতে পারি, এইটুক নিশ্চয়তা আমি দিতে পারি, আগের থেকে অনেক বেটার যাবে এই মাসটা। আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হতে চলেছে। কিছু কিছু অর্থের যে ঋণটা সেটা পরিশোধ করতে পারবেন, সেখান থেকে সামথিং আপনি একটু হলেও মানে সঞ্চয়ের জায়গা রাখতে পারবেন, খেয়ে পরে ভালো থাকবেন, এইটুকু বলা যেতে পারে, এইটুকু বলা যেতে পারে। এবার অনেকেই বলবেন যে অন্যান্য বন্ধুরা তো ভীষণ ভালো ভালো কথা বলছে। ভাই, আমি অত ভালো কথা বলতে পারবো না, কারণ আমি যা দেখবো আমি সেটাই বলবো, নিট অ্যান্ড ক্লিন। আমার কেউ যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন, না হলে পরে স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমি সত্যি যেটা সেটাই তুলে ধরবো, সেটাই বলবো। এখানে ভিউ বাড়ানোর জন্য অনেক 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 ইটিসি দিয়ে আমি সাজালাম, বললাম, কিছুই হলো না, এইটা ঠিক নয়, এটা ঠিক মনে হয় না আমার। আমি যেটা আলটিমেটলি এই গ্রহ প্লেসমেন্টটা দেখতে পাবো আমি সেটাই বলবো। পজিটিভ হলে পজিটিভ বলবো, আর নেগেটিভ হলে আমি নেগেটিভটা নিয়ে আলোচনা করব। এতে কারো ভালো লাগলো কি না লাগলো সেটা আমার কিছু আসে যায় না, কারণ আমি যদি নেগেটিভ জায়গাগুলো তুলে না ধরি, সাবধানতা আপনি কি করে অবলম্বন করবেন? শুধু যদি ভালো 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 বলে যাই, আপনি নেগেটিভ জায়গাটা যদি দেখায় আমি যদি খারাপ জায়গাটা না দেখাই, আপনি কি করে বুঝবেন যে আপনার এই সময়টা খারাপ চলবে না ভালো চলবে? এখানে আপনি ভুল ভেবে যদি ইনভেস্ট করে ফেলেন, সেখানে তো আপনি তো, আমি ভালো বললাম, আপনি ইনভেস্ট করে ফেললেন আমার কথা অনুযায়ী, আপনি প্রচুর বড় একটা লস করে ফেললেন। সেই দায়টা কে নেবে? আমি নেব? সেই দায়টা নেব না, সে দায়টা আপনাকেই নিতে হবে। তাই জন্য বিচারটা আমি সেভাবেই করি, যাতে গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে এবং গ্রহ দশান্তর যদি ভালো চলে তবে ইনভেস্ট করুন। যেমন প্লেসমেন্ট থাকবে তেমনই আলোচনা। তো চলুন, অনেক কথা বলে ফেললাম, হয়তো খারাপ লাগতে পারে। কর্কট নিয়ে আলোচনা করতে গিয়ে আপনার নিজেরই কষ্ট হচ্ছে ভীষণ, কি বলবো, ভাষা নেই আমার বলার, তবুও আলোচনাটা আমাকে সারতে হবে। তো কর্কটের আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আত্মীয় পরিজন যে গুপ্ত শত্রুতা পরিবারের মধ্যে, সেটা কমছে না। আপনার পিছনে কাঠি করার জন্য, আপনার শত্রুতা করার জন্য লেগে রয়েছে মানুষ, পরিবারের মধ্যেই লুকিয়ে রয়েছে, আপনার পরিবারের মধ্যেই গুপ্তভাবে আপনার সর্বনাশ করে বেড়াচ্ছে। বুঝতে পারলেন? আপনি যাকে খুব ভালো ভাবছেন, অত ভালো সে নয়। কর্কটের যে হৃদয়টা না, পুরো জলের মতো পরিষ্কার, একদম মায়া মমতাযুক্ত। অন্যের চোখে জল দেখতে পারে না, অন্যের চোখে জল দেখলে নিজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। নিজের খাবারটা অন্যদের বিলিয়ে দিতে পছন্দ করে, নিজের কাপড়টা অন্যকে পরাতে পছন্দ করে। কারো কষ্ট কর্কট সহ্য করে না, আর এটা করতে গিয়ে কর্কটের সারা জীবনই কষ্টে চলতে হয়। ওই যে অন্যের কষ্ট চোখে দেখতে পারে না, তাই জন্য নিজেরটা এগিয়ে দেয়, আর তখন নিজেই লসে থাকে। সারা জীবন লস করতে করতেই গেল কর্কট। দিনের শেষে একটাই কথা বলে কর্কট, সারা জীবন কি করলাম, কাদের জন্য করলাম? দিনের শেষে সে নিজেকে একাকিত্ব ফিল করে, কষ্ট পায়, কাঁদে। এটাই হচ্ছে কর্কট। তো চলুন,
যাই হোক, আমাদের আর্থিক জায়গাটা এবং পরিবারের মধ্যে একটু হলেও সম্পর্কের উন্নতি হবে। এবং অনেককেই দেখা গেছে কর্কটকে এতদিন ভালো সম্পর্ক ছিল, কর্কট এখন আর অর্থের জায়গাটা ভালো নেই, কাজের জায়গাটা ভালো নেই, সেই জায়গা থেকে কর্কটটা এখন সেপারেশন করা হয়েছে, যেটাকে বলে আলাদা, পরিবার থেকে আলাদা করা হয়েছে, সেপারেশন, সেটা হয়েছে কর্কটের। যাই হোক, এবার আমরা আসব যোগাযোগ মাধ্যম নিয়ে। যোগাযোগ নিয়ে কোনো সমস্যা নেই, কোনো আমার অভিযোগ নেই কিংবা কোনো ডাউটও নেই। যোগাযোগ মাধ্যমটা অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে এবং সম্পর্কের উন্নতি হবে এই মাসে বলা যেতে পারে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই ধরনের প্রফেশন নিয়ে যারা কাজ করছেন, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, তারা কেরিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, এইটুকু আমি সিওরিটি দিচ্ছি। এবং পঞ্চমপতি তৃতীয় প্রতিভামূলক কাজ, শিল্প সংস্কৃতি, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি কিংবা যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, তাদের নিয়ে কোনো প্রবলেম থাকছে না এই মাসে। একদম নিশ্চিতভাবেই আপনারা এগোতে পারবেন। যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এবং যারা ডেকোরেশনের সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগোতে পারবেন। এবার একটা কথা বলি, পঞ্চমপতি তৃতীয় থেকে তার চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের 6 হাউসে, আর তাছাড়া মঙ্গলের দৃষ্টি পড়েছে কিন্তু 8 নম্বর দৃষ্টি পড়েছে কিন্তু আপনাদের 10th হাউসে। এখানে একটা কথা বলে রাখি, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যারা করছেন, এই মুহূর্তে না করাই ভালো। যদি কেউ ইনভেস্ট করতে চান 21শে আগস্টের পর করবেন। আর এই মুহূর্তে অনেকেই বাড়ি হারা, গৃহহারা এবং বাড়ি করতে গিয়েও করতে পারছেন না, বাড়ি ভাড়া কেউ পাচ্ছে না নতুন করে, এবং জমি জায়গা কিনতে গিয়েও কিনতে পারছেন না। বাড়িতে চতুর্থ হাউসের সুখটাই নষ্ট, কেউ পরিবার থেকে সেপারেশন হয়েছে, রাতের ঘুম ঠিক করে ঘুমাতে পারছেন না, এবং মায়ের স্বাস্থ্যের অবনতির জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয়, হাসপাতাল খরচা বেড়েছে, মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে অনেকের, মায়ের সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে বিবাদে জড়িয়েছেন, শত্রুতা হয়েছে, এবং মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, এটাও কিন্তু হয়েছে। মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট, মায়ের স্বাস্থ্যের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয়, বন্ধুত্বের সম্পর্ক মধ্যে সেখানেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। যে বন্ধু আপনার খুবই কাছের ছিল, যে বন্ধুকে ছাড়া আপনার একবেলা খাওয়া হতো না, যে বন্ধুকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, যে বন্ধু ভাবতেন আমার কেউ যদি না থাকে এই বন্ধুই মনে হয় আমার জীবনে ঠিক একটা ভালো দিন দেখাবে, না গো সেটা হবে না। সেই বন্ধু আজকে শত্রুতায় পরিণত হয়েছে। বন্ধু কিন্তু বেশ কলকাঠি নাড়িয়ে আপনাকে নিঃস্ব করেছে। আর বন্ধুর শত্রুতার জন্য আপনার অনেকেই আছেন আইনি জটিলতায় পড়েছেন, আর বন্ধুর জন্যই সর্বশান্ত হয়েছেন অনেক বন্ধুরা। ঘর ভেঙেছে আপনার, বন্ধুর জন্য ঘর ভেঙেছে আপনার, অনেকেরই ক্ষেত্রে আছে। এবং সেই বন্ধু এতটাই বন্ধুত্ব করেছে আপনার সঙ্গে, আপনার সারা জীবনের মতো স্বাদ মিটে গেছে নতুন বন্ধুত্ব করতে। কথাটা মিলিয়ে নেবেন। কর্কটরা যতবার বন্ধুত্ব করেছেন একটু বলুন দেখি আপনারা যে কতটা বন্ধু আপনাদের লাইফে টিকে আছে। কারণ আপনাদের বন্ধু প্রচুর হয়, কিন্তু সেই বন্ধুরা আপনাদের শত্রুতায় পরিণত হয়। তো এখন কিন্তু সেই রকম বন্ধুত্বের জায়গাটা শত্রুতায় পরিণত হয়েছে, এবং সেই বন্ধুত্বের জায়গা থেকে আপনার একটা অভিজ্ঞতা, এত সুন্দর অভিজ্ঞতা লাভ করেছেন এইটুকু জীবনে, যে আর নতুন করে আমার আর কোনো বন্ধুত্বের প্রয়োজন নেই। এরকম বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন নেই আমার জীবনে। এই অভিজ্ঞতাটা কিন্তু হালে এবং হাড়ে টের পেয়েছেন, এই হাড়ে টের পেয়েছেন কর্কট। এবং কর্কটের আরেকটা কথা বলে রাখি, যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চড়ার ক্ষেত্রে ভীষণ মাত্রায় সাবধানতা অবলম্বন করবেন। এর মধ্যে ইদানিং অনেকেরই যারা কর্কটের সাথে আমার কাছে এসেছেন অনেকেরই বলেছেন, অনেকেরই এরকম দেখেছি আমি, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে, 4 চাকা থেকে 2 চাকা থেকে হাসপাতাল খরচা কিন্তু বেড়েছে। আর জমি জায়গা যদি কিনেছেন
এর মধ্যে কিন্তু প্রবলেম হয়েছে অনেকের জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে, আর নিজের উল্লাতা বিভিন্ন রকম রাস্তা দিতে চেয়েছে, রাস্তা দেয়নি, কিংবা অনেক প্রবলেমই হচ্ছে। তবে যদি জমি জায়গাতে কেউ ইনভেস্ট করতে চান, গাড়ি বাড়িতে যদি কেউ ইনভেস্ট করতে চান, যারা প্রমোটারি করেন, তাদের এক কথাই বলবো 21শে আগস্টের পর থেকে আপনি ইনভেস্ট করুন, যথেষ্ট পরিমাণে লাভবান হবেন এবং সেক্ষেত্রে আপনাদের সমস্ত দিক থেকে শুভ লক্ষণ হবে, শুভ হবে সব দিক থেকে, এবং আপনারা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবানও হবেন, উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন, এটুকু নিশ্চিতভাবেই বলা যেতে পারে। চলুন এবার একটু প্রেম সম্পর্ক নিয়ে আলোচনা করি। প্রেমটা কেমন হবে। প্রেম সম্পর্ক নিয়ে তেমন কোনো সমস্যা নেই, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে পরের দিকে, তবে গল্প আছে এখানে। প্রেম সম্পর্কের মধ্যে থার্ড পারসন এসে কিংবা অন্য কারো কথা শুনে আপনার প্রেম সম্পর্কটা ব্রেকআপের দিকে কিন্তু গেছে অনেকের ক্ষেত্রে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হয়েছে, এবং আরও একটা কথা, আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকা হঠাৎ করে দেখছেন তার কিছু পরিবর্তন, কথা বললেই রেগে যাচ্ছে, উল্টো মানে করছে, কিছুতেই তাকে মানে আয়ত্তে রাখতে পারছেন না, শুধু ভুল বোঝাবুঝি, ব্রেকআপের কথা এদিক সেদিক, মানে ব্লক করছে, আজকে ব্লক করছে, কালকে খুলছে, পরশুদিন ব্লক করছে, তারপরের দিন খুলছে, কিংবা এক সপ্তাহ ব্লকই করে রাখলো। এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারপরেও বলবো দিনের শেষে সেই জায়গাটা অনেকটা রিকভারি হবে। সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা এখন না রাখাটাই ভালো, যেহেতু পঞ্চমপতি শনির দৃষ্টি রয়েছে। তবে একটা কথা বলা যেতে পারে, যেটা হচ্ছে সন্তানের প্রতি ধ্যান রাখবেন। আপনাদের সন্তান রয়েছে, যারা অলরেডি সন্তানের জন্ম দিয়েছেন, সন্তান যাদের আছে, সন্তানের প্রতি যত্নবান হন, টেক কেয়ার করুন। ঠান্ডা সর্দি কাশি এগুলোতে ভুগতে পারে, মেডিসিন খরচা বাড়তে পারে সন্তানের কারণে। সন্তানের কারণে ফেস ভ্যালু নষ্ট হওয়ারও একটা কানেকশন রয়েছে, একটু গুছিয়ে রাখুন নিজের বাচ্চাকে। সন্তানের জায়গা আমরা দেখলাম, এবার লোনের জায়গাটা দেখব। লোন পরিশোধের একটা জায়গা রয়েছে এবছরে। দেখুন, মাসে বললে খুব ভুল বলা হবে। যদি বলি না যে এই মাসে আপনার লোন পরিশোধ হয়ে যাবে, যা করে রেখেছেন আপনারা আগে দায় দেনা, 1 মাসের মধ্যে সত্যি কথা বলতে ইএমআই কমপ্লিট করা সম্ভব না, আর এটা গল্প বলা হবে। তো বন্ধুরা, আপনারা এই বছরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ হাউসে রয়েছে, সেটা অবশ্যই কমপ্লিট হবে, করতে পারবেন, চেষ্টা চালিয়ে যান, অবশ্যই হবে। আর তৃতীয় হাউসে আমি আলোচনা করছিলাম, বুধ কিন্তু 30শে আগস্ট ট্রানজিট হবে। তার মধ্যে আরেকটা কথা বলে নিই, রবি কিন্তু লগ্ন কিংবা রাশিতে রয়েছে, সেখানে রাগ জেদের জায়গা বাড়বে, সেখানে মেডিটেশনটা প্রয়োজন, মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। রবি কিন্তু আবার 17ই আগস্ট ট্রানজিট হবে, দ্বিতীয় স্থানে আসবে, দ্বিতীয় পতি দ্বিতীয় আসবে 17 আগস্টের পর থেকে। তখন থেকে আর্থিক জায়গাটা ভালো হবে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালো থাকছে, এবং জমি জায়গাটা আমি বলে নিয়েছি, প্রেমের জায়গাটাও বলে নিয়েছি। এবার লোনের জায়গাটায় এসেছি, লোনের জায়গাটা মোটামুটি আপনারা পাবেন, লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারবেন। এইবার আমরা আলোচনা করব দাম্পত্য লাইফ নিয়ে। পার্টনারশিপের ব্যবসা এই মুহূর্তে না ইনভেস্ট করাই ভালো। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, বিবাহতে বাধা, অনেকেরই বিয়ের জায়গায় বাধা আসছে। অ্যাকচুয়ালি কর্কটের ক্ষেত্রে বিয়ে হতে সত্যি খুব লেট হয়, কর্কট আর সিংহের জন্য বিয়ের জন্য খুব লেট হয়ে থাকে, এবং বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়, হওয়া বিয়ে হয় না, কাঠ ছাপানো বিয়ে ভেঙে যায়, মানে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয় কর্কটকে। আর এইখানে কিন্তু তেমনই একটা বিষয় দেখছি যে মানে বিয়ের কথাবার্তা চলেছে, অনেকটা এগিয়েছেন, সেই বিয়েটা ভেঙে গেছে, এরকম বিষয় কিন্তু হয়েছে, এবং বিয়ের জায়গাটা একটু চাপের রয়েছে। তবে আস্তে আস্তে এই জায়গাটা ক্লিয়ার হবে, শুক্র আসার পর থেকে অনেকটা বিয়ের জায়গায় কথাবার্তা এগোতে পারে। আর এই মুহূর্তে আমি বলবো রক্তপাতের সম্ভাবনা রয়েছে এই মাসে, এটা আপনাদের নজর রাখতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। 4 চাকা 2 চাকা চালানোর ক্ষেত্রে, রাস্তা পারাবারের ক্ষেত্রে নিজের প্রতি খেয়াল রাখুন, যত্নবান হন নিজের শরীর স্বাস্থ্যের প্রতি। আর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রবলিটি রয়েছে, প্রাইভেট পার্টে বিশেষ করে কোমরের নিচের অংশটা সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, তাই চেষ্টা করবেন নিজের যত্ন নিজে নিতে। ভাগ্য সাপোর্ট করবে, হ্যাঁ ভাগ্যর জায়গাটা যেখানে সপ্তমপতি নবমে রয়েছে, এখানে খুব বেশি পজিটিভ বলবো না, কারণ সপ্তমপতি নবমে রয়েছে ঠিকই, কিন্তু নবমপতি রয়েছে দ্বাদশে। ভাগ্য সাপোর্ট করলেও
ফুললি সাপোর্ট আপনি পাবেন না। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, পিতার সঙ্গে সম্পর্কের অবনতি, পৈতৃক ব্যবসাতে এই মুহূর্তে ইনভেস্ট করলে লস কিংবা ক্ষতির সম্মুখীন হবেন। এই যে আলোচনা করছি, কর্কটের ভালো লাগছে না শুনতে, আমি জানি ভালো লাগছে না, ভালো লাগার কথাও আমি বলছি না, কেননা যা প্লেসমেন্ট রয়েছে আমি সেভাবে আলোচনা করছি। অনেকে অনেক পয়েন্ট ধরে ধরে আপনাদের অনেক ভুলভাল বোঝাবে, সেটা তার বিষয়। আমার এখানে ভুল বোঝানোরও নেই, ঠিক বোঝানোরও নেই, যেটুকু আছে আমি সেটাই বলে কমপ্লিট করছি। তো বন্ধুরা, এখানে আমার সত্যি আলোচনাটা করতে খারাপ লাগছে। কর্কটের জন্য একটা পজিটিভ জায়গা শুধু দেখতে পেয়েছি, কাজের জায়গাটা, কর্মস্থান, যাদের এই মুহূর্তে কর্ম নেই, কর্ম পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই রয়েছে। এখানে একটা যে কথা বলে রাখছি, দশমপতি আর পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, পঞ্চম এবং দশম, তার তৃতীয় হাউসে থেকে চতুর্থ দৃষ্টি পড়েছে 6 হাউসে, 6-এর সঙ্গে কানেকশন হয়েছে এবং 10th হাউসে দৃষ্টি রয়েছে। তো যাদের এই মুহূর্তে কর্ম নেই, এতটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছেন, এতটা সমস্যার মধ্যে রয়েছেন, তারপরেও একটা আশার আলো, আশার প্রদীপ, সেটা কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। এত কষ্টে বলে না, কষ্ট করলেই কেষ্ট মেলে, তো সেই কষ্ট জায়গাটা উত্তর দিতে চলেছেন কিন্তু কর্কট। কষ্ট করলেই কিন্তু কেষ্ট মিলবে এবং এই মাসে কিন্তু সেটা কিন্তু রয়েছে, নিশ্চিতভাবেই রয়েছে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে মানে পদোন্নতি যেমন হবে, উচ্চ পদস্থ কর্মচারী দের থেকে আপনি সহানুভূতি পাবেন এবং বসের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে যারা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন। এবং বন্ধুরা, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো মতেই কম থাকছে না, বিদেশ যাত্রা অত্যন্ত ভালো এবং বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত সুসংবাদ আসতে চলেছে এই মাসে। পাসপোর্ট ভিসা যারা করেছেন তারা অবশ্যই রেডি হয়ে থাকুন, শুধু টিকিটটা আসতে দেরি যতটুকু। আপনাদের বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে ইনকাম সোর্স একটা জায়গা কিন্তু রয়েছে, অর্থ যাবে, দ্বিতীয়ত অর্থ যাবে এবং দ্বিতীয়পতি দ্বিতীয় আসবে, দ্বিতীয় কেতু রয়েছে, অর্থ যাবে। অর্থ যাওয়ার পরেই তো আপনি অর্থ ইনভেস্ট করবেন, আপনি বিদেশে যাবেন এবং দ্বিতীয়পতি দ্বিতীয় আসবে এবং দ্বাদশপতি দ্বিতীয় আসবে, আপনার তো অর্থ রোজগার হবে বিদেশ থেকে, সেই কানেকশন তৈরি হচ্ছে। তো বিদেশ যাবেন, বিদেশে গিয়ে অর্থ রোজগার করবেন, সে বিষয়ে কোনো রকম অনিশ্চয়তা থাকছে না, অনিশ্চয়তা থাকছে না, নিশ্চয়তাই থাকছে, কোনো ডাউট থাকছে না। নিঃসন্দেহে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার জায়গাটা হয়ে যাচ্ছে। তো কর্কট নিয়ে আলোচনা করলাম, মোটামুটি আলোচনা করেছি। ভীষণ বাজে অভিজ্ঞতা হয়েছে আমার এই আলোচনাটা করতে গিয়ে, আর আপনাদেরও খুব খারাপ লেগেছে। তো বুধ 30শে আগস্ট ট্রানজিট হবে সিংহ রাশিতে একদম শেষের দিকে। তো যাই হোক, আলোচনাটা করলাম আমি, ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, শরীর স্বাস্থ্য জায়গাটা নিজেদের দেখে বুঝে চলতে হবে, যত্ন নিতে হবে, খাবার দাবার বিষয়ে ধ্যান রাখতে হবে। আর্থিক জায়গাটা অনেকটা পূর্ণতা পেতে চলেছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গা ভালো, জমি জায়গা কারবারি সংক্রান্ত ব্যবসা জায়গাটা ভালো থাকছে। 21শে আগস্টের পর থেকে, শুধু জুলাই হয়ে যাচ্ছে, সরি গো, আগস্টের পর থেকে। তো এরপরে আবার দেখলাম প্রেম রিলেশনের জায়গাটা একটু সমস্যা হতে পারে, তবে একটা সময় পর দেখা যাবে যে অনেকটা ক্লিয়ার হচ্ছে, সেখানে কথা বলে বুঝে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হবে, ভুল বোঝাবুঝি হবে, তবে সেটা সমাধানও হয়ে যাবে। এবং বন্ধুরা, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন পাবেন এবং অনেকটা ঋণ পরিশোধের জায়গা রয়েছে, শত্রু থেকে বিজয়প্রাপ্তির জায়গা রয়েছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় রয়েছে, পার্টনারশিপের ব্যবসায় এই মুহূর্তে ইনভেস্ট না করাই ভালো। এবং কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা রয়েছে। এবং এবারও আসছে সফলতা, একাদশপতি লগ্ন কিংবা রাশিতে আসবে 21শে আগস্ট। আপনাদের কর্মের সফলতা তো 100% আসবে, শুধু পরিশ্রমটা করে যাবেন। তাহলে এ মাসে আমাদের যে জায়গাগুলো ছিল প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। তো এবার আলোচনার শেষে সমাধানের রাস্তা, সমাধান তো বলেই দিয়েছি মাঝে মাঝে যেগুলো কি করতে হবে না হবে, তার মধ্যে টোটকা কিছু বলে দিই। শরীর স্বাস্থ্য এবং সমস্ত দিক থেকে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য প্রথমেই করবেন নিজেকে সুস্থ রাখার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য চন্দ্রের বীজ মন্ত্র 108 বার এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার, হনুমান চালিসা পাঠ করবেন। যদি পাঠ না করতে পারেন অন্তত চালিয়ে শুনুন আর কাজ করুন। এবার আর কি করতে হবে, শনির বীজ মন্ত্র, শনির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আর মূল হিসেবে বেলের মূল, ধাতু হিসেবে রূপা আর রত্ন হিসেবে মুক্তা পরিধান করবেন। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই। আর আলোচনাটা কেমন লাগলো
সেটা নিয়ে একটু কমেন্ট করে জানাবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, চেষ্টা করব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।